হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। নিশুর জন্মদিন উপলক্ষে একটি সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার এলো, যে এই সিনেমার নাম হচ্ছে দাগি এবং সিনেমাটা পরিচালনা করবেন শিহাব শাহিন এবং এটি আগামী ঈদে মুক্তি পাবে। এখন কথা হচ্ছে যে টিজারটা কেমন লাগলো। এই সম্পর্কে বলার আগে আমি একটা কথা বলবো যে আপনারা যারা রেগুলার সিনেমা দেখেন, বাংলাদেশি হোক বা বাংলাদেশের বাইরের সিনেমা হোক, তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে বর্তমানে যেসব সিনেমা হয় বা ব্যবসা সফল হয় বা মানুষের মধ্যে প্রভাব ফেলে এবং সিনেমা হিট হয়, সেগুলোর মধ্যে ব্যাপার হচ্ছে যে সিনেমার বিজিএম হোক বা ডায়লগ ডেলিভারি হোক বা মেন কথা হচ্ছে যে উপস্থাপনাটা, সেটা হয় কি একটা রগে বা একটা রক ভাব থাকে, যেটা নায়কের ক্ষেত্রে হোক বা ভিলেনের ক্ষেত্রে হোক, যে ক্যারেক্টারের ক্ষেত্রেই হোক, কিন্তু সেটার একটা রক থাকে বা রগে ভাব থাকে। যেমন আমি ইদানিংয়ের কথা যদি বলি, যে মহারাজা সিনেমা কিন্তু খুব অ্যাকশন সিনেমা না, একটা থ্রিলার সিনেমা ঠিক আছে, কিন্তু খুব অ্যাকশন না। সেটা দেখেন, সেটার বিজিএম বা উপস্থাপনা খুব রগে, যে কারণে মানুষের মধ্যে এই সিনেমাটা ভালো লাগা কাজ করেছে এবং সিনেমা হিট হয়েছে, সিনেমা এখনও ব্যবসা করে চলছে। আবার যদি আপনারা বাংলা সিনেমার কথা দেখেন, যে বাংলা সিনেমা তুফান হোক বা রায়হান রাফি পরিচালিত যে সুড়ঙ্গ সিনেমাটা, যেটা নিশুর প্রথম সিনেমা, সেই সিনেমার কথা যদি ধরেন, সিনেমা কিন্তু অ্যাকশন না, সেটা একটা চিটিং নিয়ে সিনেমা, চিটিংবাজি নিয়ে বা ইমোশনাল যে ব্ল্যাকমেল বা প্রতারণা, এই ব্যাপারগুলো নিয়ে সুড়ঙ্গ সিনেমা। যে সিনেমাতে দেখায় যে মেয়েরা কীভাবে পুরুষদের মনের সুড়ঙ্গ করে ফেলে, ছিদ্র করে ফেলে, এই ব্যাপারগুলো আর কি, মূলত ইমোশনাল ব্যাপার। সেই সিনেমাতে, অর্থাৎ সুড়ঙ্গ সিনেমাতে কিন্তু একটা রগে ভাব ছিল, সেটা কিন্তু এখানে এই টিজারের মধ্যে নেই। এই যে এই টিজারের মধ্যে আপনি দেখেন যে নিশু সে একটা হেলিকপ্টার থেকে নামছে এবং নেমে সে কথা বলতেছে একটা ভাব নিয়ে এসে, যেখানে এই যে সিস্টেমটা, এটা এই ধরনের সিনগুলা অক্ষয় কুমার বলিউডে বেশ কিছু সিনেমাতে করেছে এবং এগুলা নিয়ে অন্যান্য সিনেমাতে অক্ষয়ের সাথে অন্যান্য নায়কেরা তারা ফান করে বা মজা করে, এই ধরনের সিনও রয়েছে। যেমন তার অক্ষয় কুমারের অভিনীত লাস্ট সিনেমা সিঙ্গাম রিটার্নসের মধ্যে কিন্তু অক্ষয় কুমারকে নিয়ে রণবীর সিং এই ধরনের একটা ডায়লগ দেয়। আবার যদি দেখেন যে এই যে ডায়লগটা দিচ্ছে, সেটা কিন্তু এতটা প্রভাবফুল না। যেমন এখানে বলতেছে যে এভাবে খুঁজে কি পাওয়া যাবে, তারে পাওয়া যাবে না। আবার বলতেছে যে কি, যে একটা কথা মনে রাখবেন, তার সাথে দেখা হবে আগামী ঈদে। এইটা তো মহানগরের একটা প্রভাব বোঝা যাচ্ছে। যেমন মহানগরের মধ্যে মোশাররফ করিম বলতো যে কি, দুইটা কথা মনে রাখবেন, আর এখানে মনে হচ্ছে যে সেটার ধারাবাহিকতায় বলতেছে সে যে একটা কথা মনে রাখবেন, এইরকম ডায়লগ, যে আগামী ঈদে দেখা হবে, এই হচ্ছে কথা। মূলত বলবো যে এটা হয়তো এটা জাস্ট অ্যানাউন্সমেন্টস টিজার হিসেবে এসেছে, ট্রেলার হিসেবে যেটা আসে সেটা অংশ হবে সিনেমার, এটা তো আর সিনেমার অংশ না, কিন্তু তারপরে অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে এটা ভালো হয় নাই। যদিও বাংলাদেশে নিশুর অনেক ভক্ত রয়েছে এবং তাদের কাছে হয়তো বা অনেক দুর্দান্ত লাগতেই পারে, এক একজনের কাছে এক এক রকম লাগবে। তবে আমার মনে হয়, আমার মতন যারা অনেক সিনেমা দেখছে, তাদের কাছে এতটা থ্রিলিং বা এতটা দুর্দান্ত মনে হয় নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিচালক শিহাব শাহিনের আপনারা বিগত কাজগুলো দেখেন, তার নাটকের কথা বাদ দেন, নাটক অনেক করেছে এবং সেগুলো বেশ জনপ্রিয় নাটক। এছাড়া যদি আপনি দেখেন, তার সিনেমাগুলো মূলত হচ্ছে ফ্যামিলি ড্রামা সিনেমা অথবা রোমান্টিক সিনেমা। যেমন তার হিট সিনেমায় যেগুলো রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে ছুঁয়ে দিলে মন, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল আরপিন শুভ ও মমো। এটা একটা রোমান্টিক সিনেমা। শিহাব শাহিনের এখন পর্যন্ত থ্রিলিং বা এই টাইপের যদি আমি বলি, তাহলে আছে কি মাই সেলফ এলেন স্বপন, যেখানে নাসিরুদ্দিন খান প্রধান চরিত্রে অভিনয় করেছে। সেইটা কিন্তু পুরোপুরি অ্যাকশন না, যদিও সেখানে থ্রিল ব্যাপার কাজ করে, কিন্তু এটা অ্যাকশন সিনেমা না বা অ্যাকশন সিরিয়াল না, এই হচ্ছে কথা। তবে সব মিলে বলবো যে মাই সেলফ এলেন স্বপনের মতন থ্রিল বা এই ব্যাপারগুলা এই টিজারের মধ্যে কাজ করে নাই। আর শিহাব শাহিনের মূল দক্ষতা রোমান্টিক সিনেমা তৈরি করাতে। তাও দেখা যাক, তার থ্রিলিং সিনেমা বা এরকম যেহেতু করে নাই, কিন্তু মাই সেলফ এলেন স্বপন করেছিল, সেই হিসাবে আশা করি বাজে হবে না। তবে অ্যানাউন্সমেন্ট টিজারটা ভালো হয় নাই, তবে সিনেমা আশা করি ভালো হবে। আর আরফান নিশুর লুকিংও ভালো, তাকে কিছুটা নেগেটিভ ক্যারেক্টারের মতন মনে হচ্ছে। আর তার সাথে সুনারা বিনতে কামাল ও তমা মির্জা, তাদেরকেও মোটামুটি লাগছে, ভালোই লাগছে, তবে এতটা মডার্ন মনে হয় নাই। মনে হয়েছে যে আরও 10 বছর আগের মেকআপ নিয়েছে, কারণ বর্তমানে এত গয়নাঘাটে নিয়ে সিনেমার ক্যারেক্টার করে না নর্মালি। তাও দেখা যায় কী করে। আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টে। আর সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।